মাননীয় তথ্যমন্ত্রীর সাথে আজকে আমার কথা, একটা বৈঠক হওয়ার কথা, তার সাথেও আমি শেয়ার করি। তিনিও আমার কাছে কিছু বিষয় তুলে ধরেছিলেন যে সচিবালয় যারা কভার করে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, তাদের পাশের বিষয়ে কী হবে। আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে এইখানে সাংবাদিক পরিচয়ে সবাই আসতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট সচিবালয় যারা কভার করবে বিভিন্ন মিডিয়া থেকে, মিডিয়া হাউস থেকে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে, সেটা সেই সমস্ত মিডিয়া হাউস, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়া, তারা যদি তাদের তালিকাটা দেয় যে তাদের মিডিয়ার কোন সাংবাদিক এখানে সচিবালয় কভার করবে, প্রতিনিধিত্ব করবে, তাহলে সুবিধা হয়। একটা তালিকাও থাকে, রেসপন্সিবিলিটিও থাকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় নতুন করে একটা তালিকা সেই পদ্ধতি অনুসরণ করে মিডিয়া হাউসগুলো থেকে তাদের নাম নেওয়া যায়, আহ্বান করা যায়। সেটা সবচাইতে আমার মনে হয় বিশুদ্ধ পদ্ধতি হবে। কোন মিডিয়া হাউস কাকে সচিবালয় কভার করার জন্য বা কাদেরকে সচিবালয় কভার করার জন্য দায়িত্ব দিয়ে থাকেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা তো শুধু নিরাপত্তা পাশ ইস্যু করার বিষয়। সেটা তাহলে পরে উভয় পক্ষে আলোচনা করে মাননীয় তথ্যমন্ত্রী একটা পদ্ধতি বের করবেন। এখন পর্যন্ত যেভাবে চলছে এটা অস্থায়ী অ্যাডক ভিত্তিতে সব কিছু চলছে বলে আমার মনে হয়। তা আপনাদের মধ্যে একটা শৃঙ্খলা তখন আসবে। আর যে বিষয়টা বলা হয়েছে যে প্রেস ক্লাব অতি সন্নিকটে, আপনারা যেহেতু প্রেস ক্লাবের এটা খানাপিনা বা দুপুরের আপনারা লাঞ্চ খাওয়ার একটা সুযোগ আছে সাবসিডাইজড প্রাইসে, খুব সম্ভবত প্রেস ক্লাবের সদস্য হিসেবে, সেটা আপনাদের এই সুযোগটা অবশ্যই দিতে হবে, যাতে এই গেটটা ব্যবহার করে আপনারা আসা যাওয়া করতে পারেন। 5 নাম্বার না, তবে আমাদের একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, কারণ এখন ঠিক এই পাশেই মন্ত্রিপরিষদ ভবন, এখানে মাননীয় প্রধানমন্ত্রী অফিস করেন। এখন ওনার সিকিউরিটিটা আগে দেখতে হবে, তারপরে সচিবালয়ের নাম্বার অফ জার্নালিস্ট কত থাকবে কভার করার জন্য সেটা দেখতে হবে। এগুলো সবই আপনাদের সুবিধার্থে, যাতে এখন যে পরিমাণে আমাদের সাংবাদিক বন্ধুরা সচিবালয়ে কভার করতে আসেন, তাদের মধ্যেও একটা শৃঙ্খলা আসবে, মিডিয়া হাউসগুলোর একটা রেসপন্সিবিলিটি আসবে, যাতে যে কোনো ধরনের কোয়ারির জন্য আমরা সেটা সংশ্লিষ্ট মিডিয়া হাউসকে জিজ্ঞেস করতে পারবো। এটা ডিসিপ্লিনের মধ্যে আসবে। আশা করি আপনারা লিখিতভাবে দিলে আমি খুব শিগগির তথ্যমন্ত্রী মহোদয়ের সাথেও আলাপ করবো। আর পূর্ত মন্ত্রণালয়ের যে বিষয়টা আপনারা তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রীর রেফারেন্সে, আপনাদের এইখানকার অফিস এবং অন্যান্য কার্যক্রমের জন্য যে একটা ভবনের নকশা করা হয়েছে বলে আমি জানতে পারলাম। কতটুকু কী হয়েছে জানি না, আজকে আমি জাস্ট আই কেম টু নো। সেটার বিষয়ে মাননীয় পূর্তমন্ত্রীর সাথে আপনারা আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দরা দেখা করতে পারেন, তাতে কাজটা একটু ত্বরান্বিত হবে।